গুগল ড্রাইভে যারা হাজার হাজার জিবি আপলোড করে রাখতে চান তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। আজকে ছোট্ট একটা সিস্টেম আমি শেখাই দিব, আপনারা চাইলে হাজার হাজার কেন লক্ষ লক্ষ জিবিও চাইলে রাখতে পারবেন। আপনারা জেনে থাকবেন যে গুগল ড্রাইভে মাত্র 15 জিবি আপলোড করা যায়, আর বাকি যদি কিনতে হয় তাহলে আপনাকে টাকা পে করতে হবে। বাট এই সিস্টেমটা ফলো করলে আপনি হাজার হাজার জিবি রাখতে পারবেন, কোনো টাকা পে করতে হবে না, একদম ফ্রিতে। আর আপনারা জেনে থাকবেন যে এই অনলাইনে বর্তমানে যে কোনো ফাইল অনলাইনে রাখাটা সব থেকে সেফ, কারণ হচ্ছে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে, মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করেন এবং কাজটা শিখে রাখেন, আপনার অবশ্যই কাজে লাগবে। তো আমি এখানে স্ক্রিনে ফলো করেন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে। আমি জাস্ট ড্রাইভে চলে যাব, গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশানে। আপনাদের যাদের না থাকবে অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ আপনাদের সব ফাইলই গুগল ড্রাইভে রাখার চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এমন সব ইনফরমেটিভ ভিডিও আমার পেজে প্রতিনিয়ত আসতে থাকে। যারা ফলো দেন নাই পেজটাকে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি নিজে আপনাদের প্রোফাইলে গিয়ে কমেন্টস করে আসবো। ওকে, তো চলে যাচ্ছি আমি ড্রাইভে। আমার এখানে ড্রাইভ আছে, ড্রাইভ সার্চ করলাম, ড্রাইভ সার্চ করে এই যে ড্রাইভে চলে আসি। এখন দেখেন এটা হচ্ছে আমার ড্রাইভে, আমার অনেক ফাইল আছে, বাট আমি মনে করি যে এখানে এই ফাইলগুলো থেকে না আমি নতুন একটা ফাইল করলাম। এখন আমি এই ড্রাইভে তো 15 জিবি জায়গা। ওকে, তো প্রথমে আমি এখানে একটা ফাইল করলাম, এই যে ফোল্ডারে যাই, এই প্লাস আইকনে ক্লিক দিয়ে, সরি আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, করে এই যে ফোল্ডারে ক্লিক করে এখানে লিখলাম মেমোরি, লিখি ওকে, মেমোরি ক্রিয়েট করলাম। দেন এই যে কিন্তু ফোল্ডারটা আমার, এই যে মেমোরি যে ফোল্ডারটা আমি করেছি সেখান থেকে জাস্ট এই যে 3 ডট লাইন এটাতে ক্লিক দিব। এটাতে দেওয়ার পর তারপরে এইখানে এই যে শেয়ার অপশনটাতে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে উপরে যে অপশনটা দেখছেন অ্যাড পিপল গ্রুপ, এইটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখেন। তো এই অ্যাড পিপল গ্রুপ, এখানে আপনার একটা জিমেইল, যে জিমেইলটা আপনি মনে করেন 100 জিবি রাখবেন, সেই জিমেইলটা জাস্ট আমি এখানে একটা জিমেইল অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমার এই যে newtonjrvds@gmail.com, এটা এইখানে যে অপশনটা একটু লক্ষ্য করেন, এই জায়গা, এই অপশনটাতে আপনার এডিটর, কমেন্টার বা ভিউয়ার এগুলা থাকবে, আপনি জাস্ট এডিটর করে দেবেন। এখন যে কথাটা সেটা ক্লিয়ারভাবে বোঝেন। আমি যদি এখান থেকে এই ইমেইলটা এই ড্রাইভের সাথে, এই ড্রাইভে হচ্ছে আরেকটা ইমেইলে, এই ড্রাইভের সাথে এখন যুক্ত করে, এডিটরের সাথে যুক্ত করে দিই, তাহলে আমার এইখানের যে 15 জিবি, সেই 15 জিবিটা ওইটার সাথে যোগ হয়ে যাবে। দেখেন কিভাবে যোগ হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর আমি আবার নতুন করে ড্রাইভে ঢুকলাম। এই যে ড্রাইভে যাওয়ার পর নতুন যে আমার যে ড্রাইভটা মেইন, যেটা আমি মনে করেন 100 জিবি করব, সেটা হচ্ছে এই যে newtonjrvds ওইটা। তো এই জিমেইলটা যদি আমি লগ ইন করি, এটার ভিতরে আমার অনেক ফাইল আছে, বাট ওই 15 জিবি অর্থাৎ ওই মেমোরি লেখা ওটাই 15 জিবির একটা জিমেইল বা ড্রাইভ, ওটাতে যোগ করলে এই জাস্ট শেয়ারে চলে যাব। এই যে দেখেন নিচে, এই যে নিচে শেয়ার্ড লেখা, এই জাস্ট শেয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এই যে মেমোরি ফোল্ডারটা কিন্তু চলে আসছে, এটা এমটি দেখাচ্ছে। ঠিক আছে, এখন জাস্ট আপনাদের বোঝাই দিই, এইভাবে যদি আপনি যতগুলা একটা নাম্বার থেকে অনেকগুলা জিমেইল খোলা যায়, তো এভাবে আপনারা জিমেইল খুলে সেই জিমেইলগুলা জাস্ট একটা ফোল্ডার করবেন, ওর ভিতরে ওর মেমোরি বা যে কোনো কিছু হোল্ডার করে মেইন যে জিমেইল, মনে করেন আমার মেইল জিমেইলই হচ্ছে এই যে newtonjrvds@gmail.com, এটা মেইন। এখন এই মেইন জিমেইলের সাথে ওইভাবে জাস্ট অ্যাড পিপল, ওভাবে জাস্ট মেইল অ্যাড করে এখানে এই যে ফোল্ডার আরও যদি আমি কানেক্ট করি, এখানে ফোল্ডারগুলো শো করবে। তো এইভাবে চাইলে এখন যদি আমি যে এখানে চাই আপলোড করতে, এই যে দেখেন ফোল্ডার আপলোড স্ক্যানে, কিন্তু আমার জিমেইলের সাথে, আমার এইটার সাথে কিন্তু ওইটা যোগ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি লক্ষ লক্ষ জিবি গুগলের ইউজ করে ফেলতে পারবেন, কোনো টাকা দিতে হবে না, জাস্ট এই ট্রিক্সটা ব্যবহার করে। তো অবশ্যই আমি আশা রাখবো যে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা ব্যাপার, যারা অনলাইনে ভয়েস পাঠিয়ে গান বা মিউজিকের কাজ করতে চান, এটা কিন্তু আমার মিউজিক স্টুডিও, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনার বাসায় ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে থাকে, আপনি যদি মিউজিক কম্পোজিশন শিখতে চান, তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে নাম্বার দেওয়া থাকবে, পেজে নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।